জুলাই গণহত্যার বিচারে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে শহীদ পরিবারের আইনগত বিষয় দেখতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিগ্যাল এইড সেল গঠন করা হবে। এদিকে নিজেদের কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বিস্তারিত অধরা ইয়াসমিনের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় 8 বিভাগে 9 ধাপে আর্থিক সহায়তার চেক দিয়েছে ফাউন্ডেশনটি। শহীদ মোহাম্মদ খালিদ হোসেন শান্ত। রাজধানীর নগর ভবনে ঢাকা বিভাগে 77টি পরিবারকে 5 লাখ টাকা করে চেক প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যে ভারী হয়ে ওঠে পুরো হলরুম। বিচারের দাবিতে পরিবারগুলো সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন, তুলে ধরেন নিরাপত্তাহীনতার কথাও। এই পর্যন্ত কয়টা পুলিশ গ্রেফতার হয়েছে আমি প্রশ্ন করে গেলাম। এই পর্যন্ত কয়টা ছাত্রলীগ গ্রেফতার করেছে? কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে? আপনাদের কাছে প্রশ্ন। আর্থিক সহায়তা নয়, শুধুই বিচারের দাবি শহীদ পরিবারের সদস্যদের, এমন মন্তব্য করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আমরা পুলিশকে একটা জিনিস শুধু অনুরোধ করতে চাই, নিজেদের এই প্রতিষ্ঠানটা ইমেজ আপনারা যতটা হারিয়েছেন, নিজেদের কাজের মাধ্যমে এই ইমেজটুকু ফিরিয়ে আনুন। গণহত্যার বিচারে সরকারের আন্তরিকতার কথা জানিয়ে উপদেষ্টারা বলেন, খুনি হাসিনা ও জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার পাশাপাশি শহীদ পরিবারগুলোর আইনগত বিষয় দেখতে 7 দিনের মধ্যে লিগ্যাল এইড সেল গঠন করা হবে। সঠিক বিচার দেওয়ার ওই দায়টা আমরা নিয়েছি। কাজে সবাইকে প্রশ্নবিদ্ধ করার একটা খেলা চলছে, এই খেলায় পা দিয়ে দিয়েন না। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগ্যাল এইড একটা সেল করে দিব, 7 দিনের মধ্যে করে দিব। শহীদ পরিবারের যে মামলার ব্যাপারে তোমরা যদি লিগ্যাল অ্যাডভাইস চাও, আমরা ওখান থেকে অ্যাডভাইসটা করতে পারবো। আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে, এটি বন্ধ করতে হবে বলে জানান আইন উপদেষ্টা। মামলা নিয়ে ব্যবসা করছে কোনো স্বার্থান্বেষী মহল, ভুল মামলা দিচ্ছে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।